তো গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর, রাস্তা দিয়েও চলা যাচ্ছে না। বাট সত্যি মানে থাকতে ইচ্ছা করছিল, গানগুলো খুব সুন্দর দিচ্ছিল। এই দেখো একজন তো পুরো পাগলই হয়ে গেছে ওখানে গিয়ে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি খাবো চা। আজকে আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। কারণ কি তোমরা তো জানোই কালকে রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন আমি খাবো চা খেয়ে দেখি হয়তো একটু পড়তে বসবো। তো গাইজ আমার পড়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি একটা অর্ডার রিসিভ করতে। আসলে আমি ফ্লিপকার্ট থেকে একটা স্পিকার অর্ডার দিয়েছিলাম, তো ওটাই এসেছে। তো আমি আর দিদি মিলে ওটাই রিসিভ করতে যাচ্ছি। আমরা এখানে বসে আছি, এখনো পর্যন্ত যে ডেলিভারি করবে তিনি এখনো আসেননি, তো তারই অপেক্ষা করছি। এই সামনে কে? ও সোনালি, তুমি? আজকে অনেকদিন পর সোনালির সাথে দেখা হলো। হাই। আমরা গিয়ে কতটা দেখলাম আরও জানি না। এই যে ব্রুন তো গাইজ এই স্পিকারটা অর্ডার করছিলাম, দেখো খুবই ভালো আসছে, একদম ছোটোর মধ্যে, এটা পকেটেও ক্যারি করা যাবে। তো গাইজ এখন বাড়িতে কেউ নেই, মা আর দিদি গেছে শিলিগুড়ি। আর এখন যাওয়ার সময় ঘরের অবস্থা প্রচুর খারাপ করে গেছে, এখন আমাকে এতগুলো কাপড় গুছাতে হবে। তো চলো গুছাই, আর কি করা যাবে। তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মা আর দিদি এখনও আসেনি, তো আজকের সন্ধ্যা আমাকেই দিতে হবে। তো এখন আমি দিব সন্ধ্যা, সব কিছু রেডি করছি, তারপরে সন্ধ্যা দেবো। গাইজ আমার মা আর দিদি চলে আসছে বাড়িতে, কি মজা, কতক্ষণ পর দেখলাম আমার মাকে। আর একে তো না দেখলেও চলবে আমার, কিন্তু আমার মাকে আমি কতক্ষণ পর দেখলাম। দেখো গাইজ আজকে মা শিলিগুড়ি থেকে কত সুন্দর খেজুর নিয়ে আসছে, এটা খাওয়াতে অনেকই ভালো। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, আমাদের পাড়ায় অর্কেস্ট্রা আছে আজকে, তো ওটাই দেখতে যাবো এখন আমি মা দিদি মিলে। তাই আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আমরা অর্কেস্ট্রায় আসছি, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, থাকা যাচ্ছে না এখানে। গাইজ অর্কেস্ট্রা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা পড়ছে। দেখো মানুষ উঠে উঠে চলে যাচ্ছে, আর এই আমরা দাঁড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে। গাইজ এত বৃষ্টি হচ্ছে, সব উঠে চলে আসছে। গাইজ অর্কেস্ট্রা হবে না, সবাই বাড়ি চলে যাচ্ছে। দেখতে আসছিলাম অর্কেস্ট্রার, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন দেখি বৃষ্টি যদি কমে তাহলে আমরা আবার ওখানে যাবো। এখন বৃষ্টি কমার অপেক্ষা, অনেকেও চলেও যাচ্ছে। তো গাইজ আমরা আবার চলে আসছি। আবার ঠাকুর বৃষ্টি দিচ্ছে, সবাই চলে যাচ্ছে। গাইজ মানুষ ছাতা নিয়ে অর্কেস্ট্রা দেখছে, বাচ্চা গান করছে, দেখো একটা সুন্দর সং। গাইজ মোহিনীও চলে আসছে রেডি হয়ে, বৃষ্টির মধ্যে দেখতে। গাইজ আমাদেরকে পুরো কিরকম পুরো ভিজে গেছি, আমরা তো তখন বৃষ্টির মধ্যে ভিজেই গেছি, বলেও দেয় যে হ্যাঁ তোমাকে ওরকম মনে হচ্ছে। সিঙ্গারকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এখানে তিরপল দেওয়া হচ্ছে, আর আমাদের আম জনতা বৃষ্টিতে দাঁড়ায় অর্কেস্ট্রা দেখবে। দেখো মানে ওখানে যে সিঙ্গারটা আসবে দাঁড়াবে, তাই ওনাকে আমরা দেখতে পারবো না, কারণ কি এ দেখো কি অবস্থা, একটা ঝোপড়পট্টি মানে একটা অর্কেস্ট্রার ফেসই চেঞ্জ। বৃষ্টিটার জন্য সব হয়ে গেল গন্ডগোল। আরে ছাতাটাকে গিয়ে বন্ধ করো। বল ছাতাটা বন্ধ হলে ভালো হয় না। তো গাইস
গাইজ এতক্ষণ ধরে যার অপেক্ষায় ছিলাম আমরা, ফাইনালি তিনি উঠতে চলেছেন, জি বাংলা থেকে আগত দিশা। আচ্ছা, এই গানটি তো ছেলেদের গান, মেয়েদেরকে ফুল ফর্মে দোষ দিয়ে গানটা গেয়েছে। এটা যদি কোনো মেয়েদের ভার্সনে হতো, মানে গানটার যদি রিপ্লাই দেওয়া যেত, তাহলে গানটা কিরকম হতো সেটা একটু বলি। কারণ আমি তো মেয়ে, অবশ্যই আমার মেয়েদের থেকে টানটা বেশি থাকবে। ফাইনালি বাড়িতে চলে আসি, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাবো। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।